আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য বলেন? আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে। এইখানে এবার দিয়ে তৃতীয়বার হলো এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর আমার আবু তাহের ভাই আপনাদেরকে প্রতি বছরে এই তাফসিরুল কোরআনের মাহফিলের দাওয়াত দিয়ে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তা আমার আবু তাহের ভাই এই জান্নাতের বাগানে আমাদেরকে যে সবাইকে বসাইছে, এই কাজটা ভালো করেছে না মন্দ করেছে? সবাই জোরে বলেন, কাজটা ভালো না মন্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যখন বাসায় ফিরলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুপেতে বসে আছেন। বিশ্বনবী ঘরে যখন ফিরতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বসে থাকতেন, সঙ্গে সঙ্গে উঠে ছাত্রীর মতন দাঁড়িয়ে যাইতেন। অনেকেই কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই, নাকি বোঝেন নাই? কিন্তু একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুপেতে বসে আছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় প্রবেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানোর জন্য প্রস্তুত নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি যে এইভাবে বসে আছো এইভাবেই বসে থাকো, দাঁড়াইবা না। আল্লাহর নবীর কথা মতো আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের মতো উরুপেতে বসে আছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এই মা বোনেরা খেয়াল করতে হবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন ভালোবাসতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি না? ভালোবাসবো কাকে? কথা বলেন। আর নবীকে ভালোবাসতে রাজি আছি? রাজি আছি? সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সুবহানাল্লাহ বলেন। নবীকে যারা চিনতে ভুল করবে, তারা এহকাল পরকালকে হারাইয়া ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এহকাল পরকালে শান্তি চাই কারা কারা? হাত খাটো কেন? লম্বা হয় না? এবার হাত নামান। হাত উঠাইলে তো জনগণ দেখে, আর মনের ভালোবাসাটা কে দেখে? কথা বলেন। আমরা মন থেকে জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে, পৃথিবীর সবার চাইতে একমাত্র আমরা ভালোবাসবো আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম কোন জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহু আকবার বলেন। বক্সটা কোথায় রাখছে? একটু ভিতরে দিলে ভালো। ওইটা ভিতরে দিতে বলেন।
লা ইলাহা, জিকিরের সাথে আগে আসেন না। লা ইলাহা, বলতেছি লা ইলাহা, জিকিরের সাথে আগে আসেন। লা ইলাহা, মাইকটা ভিতরে আসে না, ভিতরে আসতে ওটা একটু ভিতরে যেতে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে আসেন, যারা আগে বসেছেন তারা হলেন মেজবান, যারা পরে আসতেছে তারা হলেন মেহমান। মেজবানদের দায়িত্ব মেহমানদেরকে বসতে দেওয়া, এটা হলো নবীজির সুন্নাত। মা বোনরা, মেহমানদারি করা কি? সবাই মিলে বলেন, একটু জোরে বলা যায় না? মেহমানদারি করা কি সুন্নাত। সুন্নাতের মধ্যে বরকত বেশি না কম? এখানে আমরা যারা আগে বসেছি মেজবান, পরে যারা আসতেছে মেহমান, এই মেহমানদেরকে বসতে দেওয়ার জন্য একটু জায়গা করে দেন। লা ইলাহা, এই ফ্যান কি করবেন? ঠান্ডা হয়ে যাচ্ছেন এমনিতে, একটু রোদ লেগে গরম হোক। লা ইলাহা, লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে? এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগারে উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে। কালেমা লা ইলাহা। জেনারেটরটা খুব দ্রুত তাড়াতাড়ি আনতে বলেন, জেনারেটর তাড়াতাড়ি আনতে বলেন, জেনারেটর তাড়াতাড়ি আনতে বলেন। লা ইলাহা। লা ইলাহা, লা, কালেমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা তারায় জ্বালা। লা ইলাহা, মহব্বত হয় না কেন? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দগি। লা ইলাহা, কালেমা লা ইলাহা। নবীর ওসিলাই পাইলাম আমরা, নবীর ওসিলাই পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা, কালেমা লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, আমি একটা হাদিস বলতেছি, বিশ্বনবীর হাদিস। খেয়াল করতে হবে, আল্লাহর কোরআন আর বিশ্বনবীর হাদিস, এই দুইটা আমাদের মানতে হবে কি হবে না? কথা বলেন, মানতে হবে কি হবে না? কোরআন নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবী, নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা বানাইছেন? আল্লাহর নবী বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সেই নূর চার ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? জোরে বলেন। কষ্ট হচ্ছে কথা বলতে? আমার মতো কি গলার সমস্যা হয়েছে? ঠান্ডা লেগে? খেয়াল করবেন, সেই নূর চার ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? শিখে রাখেন, কয় ভাগে? চার ভাগে ভাগ করেছেন। সর্বপ্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। কি বানাইছেন বলেন? কলম। দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন আলমে আরশ। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। এটা বুঝেছি আমরা, এটা বুঝেছি। জান্নাত শান্তির জায়গা না শাস্তির জায়গা? জান্নাতের মধ্যে শান্তি আছে না শাস্তি আছে? কথা বলা যাবে না, অনেক কথা হচ্ছে। এত পিপাসা লাগছে কেন? তোমার একটু এখনো দেয় নাই, আপনাদের আগেই পিপাসা লেগে গেছে। খাওয়ার পরে যদি এত পিপাসা লাগে তাহলে মানা যায়, খাওয়ার আগে এত পিপাসা কেন? মা বোনরা খেয়াল করতে হবে, আমি উত্তম কথা বলতেছি। তার কারণ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা কি? আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা সেরা মানুষ। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পেয়েছি? একটু জবান খুলে বলেন, কেমন নবী পেয়েছি? শ্রেষ্ঠ নবী পেয়েছি। আমরা শ্রেষ্ঠ কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মানুষ সৃষ্টির সেরা, নবী পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শ্রেষ্ঠ জান্নাত। আর একটা বার বলেন, কেমন জান্নাত? সেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, যারা আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলবেন, বিশ্ব নবীকে ভালোবাসবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? কেমন জান্নাত বলেন? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস চাই তো? ও সিরাজগঞ্জের মা বোনরা, জান্নাতুল ফেরদাউস চাই তো? দেখি কারা কারা চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জান্নাতুল ফেরদাউসে কারা যাব? আজকের সাবজেক্ট আমাদেরকে পুরাটা মুখস্থ করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার মধ্যে রেকর্ড করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ঘরে গিয়েছিলেন,
তখন খাদিজার বকরিগুলো নিয়ে আল্লাহর নবী ময়দানে চড়াইতে যায়। কিন্তু আল্লাহর নবী যে মাঠে বকরি চড়াইতে যায়, এটা একটা দিন, প্রতিদিন আল্লাহর নবী বকরি চড়াইয়া বাসায় চলে আসে। কিন্তু একদিন আমাদের সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এর ছাদে উঠছে। উঠেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছে যিনি আমার বকরি চড়াইতেছেন, যিনি আমি খাদিজার বকরি চড়াইতেছেন, তিনি আমার বকরিগুলো মাঠে রেখে দিয়েছেন, বকরিগুলো ঘাস খাইতেছে। আর আমার বকরি যিনি চড়াইতেছেন উনি মাথার পাগড়িখানা জমিনের মধ্যে বিছিয়ে শুয়ে আছে। আর একটা বার বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িখানা বিছায়া যখন রোদের মধ্যে যখন শুয়ে গেছে, মেঘের একটা টুকরো সঙ্গে সঙ্গে এসে আমার নবীকে ছায়া করেছেন। দাও শিহরিয়ে ওঠে না? মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের মধ্যে যখন পাগড়িখানা বিছিয়ে যখন আল্লাহর নবী শুয়ে পড়লেন, আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন, মেঘের একটা টুকরা এসে আমার নবীকে ছায়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, মেঘের টুকরা নবীকে ছায়া করেছেন। বিশাল অজগর একটি সাপ এসে আমার নবীর পাশে বসে বাতাস করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বাতাস করে। বলেন তো আমার মা বোনরা, আকাশ বাতাস তৃণলতা পৃথিবীর সবাই আমার নবীকে ভালোবাসে, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে আমার নবীকে ভালোবাসতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কোরআনে আয়াতটা আছে কিনা? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দেখে ইশারা করে জানিয়ে দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে যেন বেশি বেশি করে ভালোবাসে। কাকে ভালোবাসতে হবে? কথা বলেন। আমার নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার। বলেন বলেন। চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো। বলেন বলেন। বেঈমান কাফের বলেছিল যেই নবীকে আল আমিন, বেঈমান কাফের বলেছিল যেই নবীকে আল আমিন, সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা মুসলিমিন, সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা।
সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা মুসলিমিন। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো। ওহুদে বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন, ওহুদে বদর খন্দকেতে নবী কত কষ্ট করিলেন। কোরআনের বাণী প্রচার করতে কত রক্ত ঝরাইলেন, কোরআনের বাণী প্রচার করতে কত রক্ত, কোরআনের বাণী প্রচার করতে কত রক্ত ঝরাইলেন। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? খেয়াল করতে হবে। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। আমার নবীজি এই কোরআনটা গ্রহণ করেছেন আমার নবী, কিন্তু আমার নবীকে আল আমিন বলেছেন, কিন্তু আমার নবীর উপরে কোনো অত্যাচার হয় নাই, শত্রু তখন ছিল না। যখন আমার নবীর উপরে কোরআন যখন নাজিল করেছেন, আল্লাহর রাব্বুল আলামিন যখন আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, কিন্তু তখন থেকে আমার নবীর পিছনে তখন শত্রু লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল করেছেন কে? কথা বলেন। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আপনি মুসা নবীকে একটা কিতাব দিয়েছেন, ঈসা নবীকে একটা কিতাব দিয়েছেন, দাউদ নবীকে একটা কিতাব দিয়েছেন, এক একটা নবীকে এক একটা কিতাব আপনি দান করেছেন। সেই পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন, কি প্রদান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, ঈসা নবীর উম্মতের জন্য একটা কিতাব নাজিল করেছি, দাউদ নবীর উম্মতের জন্য কিতাব নাজিল করেছি, আর আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ কুরআন মাজিদ নাজিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করিয়েন না, আমি আপনার উম্মতের জন্য মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, খেয়াল করতে হবে। আজকে আমাদের চোখ থাকতে আমরা অন্ধ, আমাদের চোখ থাকতে আমরা অন্ধ। এই যে জান্নাতের বাগানে বসেছি, এর পুরস্কার যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতেছে, কিন্তু আমরা দেখতেছি না। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? গতবার আসছিলেন না সবাই? এবার আমি পরে যারা আসছেন মা বোনরা, আপনারা হয়তো বা শোনেন নাই যে আপা আলোচনা এবার এমন করতেছে কেন। আমার বাঁচার মতো ছিল না অবস্থা, আল্লাহ বাঁচিয়ে রাখছে। আমি খুবই অসুস্থ ছিলাম। এখন আমার কথা কি বুঝতে পারতেছেন? পারতেছেন? আমি এই বছরে আজ 14 তারিখ থেকে শুরু করে 12 তারিখ থেকে শুরু করে আমার কণ্ঠ এরকমই হয়ে গেছে, কিন্তু কণ্ঠে রেস্ট করতে পারতেছি না। প্রতিদিন মাহফিল চলতেছে, মাদ্রাসা মসজিদ উপলক্ষে মাহফিল চলতেছে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কণ্ঠ দিয়ে কি করবেন? বলতেছি তো কোরআন থেকে দামি কথা। কথা বলেন ঠিক কিনা? বলতেছি দামি কথা। এই যে একটা মজলিস, এই মজলিসের মধ্যে কত বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা আমরা চোখে দেখি না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটু চুপ থাকেন, এখানে আবার পানের পান্তাও ঢুকছে। মা বোনরা, যত সময় আমি যে সুন্দর কথা বলতেছি
এই কথার কত দাম, কত মূল্য আপনারা শুনে যাবেন। তার কারণ এটা পান খাওয়ার জায়গা না। আমি যত সময় আলোচনা করি এখানে আমি এক ঢোক পানিও খাইনি, কিন্তু এই চাটুকু খাওয়া লাগে, তার কারণ কথা বলা লাগে তাই, নাইতে কিন্তু এক ঢোক পানিও আমি খাইনি। আপনারা শুনতেছেন এত পিপাসা কেন? খেয়াল করতে হবে এত নিশা কেন, পানের এত নিশা কেন? যতটুকু সময় বসবেন এই জান্নাতের বাগানে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহর জন্য কানবেন। কথা বলেন ঠিক কিনা? এতটুকু সময়ের মধ্যে কি আপনি পান খাওয়া বন্ধ রাখতে পারেন না? সুবরি চাবাইবেন না জিকির করবেন? একটা পাখা নিয়ে এসে আমাকে পিছন থেকে একটু বাতাস দেবে। এই ঘামেতে আরো ক্ষতি করতেছে বেশি। মামুন্না লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি যে দামি কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাব, এই কিতাবের নির্ভেজাল, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? আছে। নির্ভেজাল কোরআন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের মজলিসে যখন সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনের দাওয়াতের ঘোষণা করলেন, বন্ধু আপনি চিন্তা করিয়েন না, তাম পৃথিবীর উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, আপনার তাম পৃথিবীর উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। ও মা বোনরা, আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা অনেকেই কাজ কর্ম, সব বাড়িতে অনেক কাজ আছে, অনেক কাজের ক্ষতি হয়, তবে মা বোনরা এই জায়গাটা হলো মহামূল্যবান জায়গা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন মাজিদ যখন পেয়ে গেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে কোরআনের কথাগুলো বর্ণনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা বর্ণনা করতেছেন, কোনো ভিডিও করবেন না। এটা কি করতেছেন? ওয়াজের মধ্যে বাধা দিয়েন না, চুপ থাকতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন মজলিসের মধ্যে বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ছিলেন খেজুরের পাতার বেড়া। কিসের পাতা? ঠিক আছে, কিসের পাতার বেড়া? বলেন না কিসের পাতার বেড়া? খেজুরের পাতার বেড়ার মধ্যে বরকত বেশি না কম? কথা বলেন। এই খেজুরের পাতা, এই বেড়াগুলো আমাদের ঘরে যদি থাকে, যেই জায়গার মধ্যে খেজুরের গাছ হয়, ওই জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় দান করেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা কেন একটু খেয়াল করবেন, আমার নবীর মেম্বার ছিল, নবী আমার মেম্বারে ছিল, মেম্বারে খুতবা দিতেন, সেই জায়গাটা ছিল একটা খেজুরের গাছ। বলেন কিসের গাছ? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই খেজুরের গাছটা তখন ছিল জিন্দা। এই খেজুরের গাছের সাথে হেলান দিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, জিকিরের দাওয়াত দিয়েছেন, আমলের দাওয়াত দিয়েছেন। কিন্তু যেদিন এই খেজুরের গাছটা কেটে দিয়া ওইখানে সুন্দর করে পাথর দিয়ে একটা মেম্বার তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বলেন? পাথর দিয়ে মেম্বার তৈরি করেছেন। খেজুরের গাছটা কেটে পাশে রেখে দিয়েছে, ফেলে দিয়েছে, মানে ফেলে দিছে। কিন্তু দেখা যায়, শোনা যায় না, একটু কষ্ট করেন, বক্সের লাইনটা দিচ্ছে, জেনারেটর এসে কারেন্ট নাই তো, একটু জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কথা ক্লিয়ার হচ্ছে না তো আমি জানি। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া
ডাকে রে বান্দা গুনাহ পাইবা মাফ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরে মুরব্বী মানুষ কেন? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হায় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসির নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহ রলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নামে যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরিমা নদী পারি হয়ে যাই, সুরিমা নদী পারে হয়ে যাই বিছানার পার। আল্লাহু আল্লাহ। একটু মহব্বতের সাথে জিকিরের সময় মাথাটা একটু নিচু করে দিতে হয়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ইসটার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূরি নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামুনটা খেয়াল করতে হবে, আল্লাহ কুরআন নাজিল করলেন, আমার নবী গ্রহণ করেছেন। নবী আমার সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে, কিন্তু খেজুর গাছটা আমার নবীকে কেমন ভালোবাসতেন, এই খেজুরের গাছ আমার নবীকে কেমন ভালোবাসতো। খেজুরের গাছটাতে একটা পাশে সাইডে কেটে ফেলে দিয়েছে, পাথর দিয়ে মেম্বারটা তৈরি করেছে। কিন্তু ওই মসজিদের ইমাম, মসজিদের ওই মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজান দেয়, আর আমার নবী ইমামতি করে নামাজ পড়ায়। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন কান্নাকাটি করতেছে, কে যেন কান্দে। কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। কান্নার আওয়াজ শোনা যায়, দেখা যায় না। রাত ৩টার সময় কান্নার আওয়াজ আসে, কিন্তু ওই জায়গায় যখন চলে যায়, কে কান্নাকাটি করে এত রাত্রে, রাত ৩টার সময় কে কান্দে? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন চলে গেলেন, ওই মেম্বারের পাশে যখন চলে গেলেন, হ্যাঁ লাগাক,
আমরা তো সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা, বন্ধ করবেন না, লা ইলাহা। আমার হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ, লা ইলাহা। হিসাব কি হলো? লা ইলাহা। দেখি দেখি এটা কি করছে, দেখি দেখি। ভিডিও করবে? ভিডিও দেওয়া যাবে না, শুনবেন, ভিডিও দেওয়া যাবে না, এটা কেটে দিতে হবে।